মহেশতলা কাণ্ডে এখনো নিখোঁজ নির্যাতিত নাবালক। পোশাক কারখানার আশপাশে পুলিশের তল্লাশি। আপনারা জানেন যে চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। মূল অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতারির পরেও নিখোঁজ কিশোর। গতকালই মুম্বাই থেকে শাহেনশাহ সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আগে 2 জনকে, মোট 5 জনকে গ্রেফতার করা হলেও 1 সপ্তাহ পরেও এটা জানা গেল না যে কোন ও কি অবস্থায় ওই নিখোঁজ নাবালক রয়েছে, কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। উৎকণ্ঠা তার পরিবারের মধ্যে প্রতি মুহূর্তে বাড়ছে। আরো বিস্তারিত জানবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এ নিয়ে কোনো দ্বিমত নেই যে প্রতি মুহূর্ত, যত সময় গড়াচ্ছে তত কিন্তু উৎকণ্ঠা বাড়ছে। এখন এই যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের সঙ্গে এই নাবালকের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা কি জানতে পারছে পুলিশ? দেখো, প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই 14 বছরের নাবালকের উপস্থিতি কোথায় রয়েছে, সে কি কন্ডিশনে রয়েছে, সেইটা সম্পর্কে কিন্তু এখনো কোনো সম্যক ধারণা পুলিশের নেই। আমরা এই মুহূর্তে মহেশতলার 8 নম্বর ওয়ার্ডের সেই কানখুলি পূর্বপাড়ার সেই কারখানার ঠিক টপ শট দেখাচ্ছি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের ছবি দেখাচ্ছে যে কিছুক্ষণ আগে এই রবীন্দ্রনগর থানার তরফে একটি স্পেশাল টিম আসে এবং এই কারখানার মেন গেট করিডর থেকে ঢোকার পরে তারা এই যে সামনে জঙ্গল যে এরিয়া তুমি দেখতে পাচ্ছ, সেখানে বেশ কিছু জায়গা যা একেবারে আগাছাতে ভরেছিল সেগুলোকে তারা কাটে। কিছুটা দূরে বাদিকের অংশে সেখানে তারা মাটিও খোঁড়ে, এবং কেন তারা খুঁড়ছে, কি উদ্দেশ্যে তারা মাটি খোঁড়া বা এই যে আশপাশে যে লন তারা পরিষ্কার করেছে, সেটা এখনো কিন্তু পুলিশের কাছ থেকে তার কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কারখানার যিনি মালিক শাহেনশাহ আলম, সে সহ 3 জনকে মুম্বাইতে গ্রেফতার করা হয়েছে। আজকে রাত্রে বা কালকের মধ্যে তাদেরকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনা হবে। এর আগে তৌহিদ এবং মোস্তাফা, যারা এই কারখানা শ্রমিক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই 5 জনকে, যখন 3 জনকে এখানে আনা হবে, 5 জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করানোর পরে একটা বিষয়তে তারা পৌঁছতে পারবেন যে এই যে নাবালক, যে প্রায় মোবাইল চোর সন্দেহে, যাকে এই কারখানার ভেতরে যার উপর অত্যাচার করা হয়েছিল, যে ভিডিও ভাইরাল হয়, সেই ছবি তার বাড়িতে পাঠিয়ে তার বাড়ির লোকের কাছ থেকে টাকা চেয়েছিল কারখানার মালিক। ফলত গোটা বিষয়টির নেপথ্যে কী কারণ তা জানা যাবে। তার পাশাপাশি অত্যন্ত ঘিঞ্জি জায়গাতে, যেটা তুমি দেখতে পাচ্ছ কারখানার আশপাশে, এই হচ্ছে জিন্সের রং ফ্যাক্টরি, জিন্সের রং করা হয় সেই কারখানার আশপাশে তুমি দেখছো যে ঘিঞ্জি এরিয়া। ফলত কী করে একজন নাবালককে এর ভেতরে ইলেকট্রিক শক দিয়ে তাকে অত্যাচার করা হলো এবং কোনো শব্দ আশপাশের লোক পেলেন না, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। আশপাশে যেটা স্থানীয় বাসিন্দারা তারা যেটা অফ দ্য রেকর্ড জানাচ্ছেন যে এখানে সর্বক্ষণ 24 ঘন্টায় একটা মেশিন চলে, সেই মেশিনে একটা গোঁগো আওয়াজ হয়। ফলত সেই আওয়াজের আড়ালেই কি নাবালককে অত্যাচার করা হয়েছিল, এই একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আসছে। ফলত কেন 1 সপ্তাহের মধ্যেও এখনো খোঁজ পাওয়া গেল না এই নাবালকে, সেটা যেমন ভাবাচ্ছে। এবং তার পাশাপাশি আশপাশে যে সমস্ত কারখানা রয়েছে, এখান থেকে বেরিয়ে 100 মিটার দূরে একটি কারখানাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে আজকে পুলিশ, রবীন্দ্রনগর থানা। তার কারণ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনার আগে এই নাবালকের সাথে 2 জন সন্দেহভাজন ব্যক্তি, যাদেরকে এখন আটক বা গ্রেফতার করা হয়নি, তাদের সাথেই নাবালককে কিন্তু ঢুকতে এবং পরবর্তী সময় বেরোতে দেখা যায়। ফলত সেই ফুটেজ ঘটনার আগে বা পরে কি পজিশনে সেটা রয়েছে, সেটাকে তারা সংগ্রহ করছেন এবং আশপাশে যে এরিয়া রয়েছেন তাদের প্রত্যেকের সাথে জিজ্ঞাসাবাদ করছেন, এটা জানার জন্য যে অত্যাচার যখন হচ্ছিল তারা কোনো শব্দ পেয়েছিলেন কিনা। ফলত ছবি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে আজকে কিছুক্ষণ আগে পুলিশ আসে, প্রায় 2 ঘন্টা তথ্য তল্লাশ করে, কিন্তু এখনো পর্যন্ত এই নাবালক কোথায় রয়েছে সেই সম্পর্কে কোনো উত্তর কিন্তু পুলিশের কাছে নেই। ধন্যবাদ সুকান্ত।